আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছেন। একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন। হঠাৎ করে একজন সফেদ দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির। তো তিনি সালাম দিলেন, দেওয়ার পরে বললেন, বাবা অমুকের বাড়ি কোনটা? বলে এই বাড়িটা অমুকের। সে কি বাড়িতে আছে তুমি জানো? সম্ভবত আছে। আপনি কি ওনার কাছে এসেছেন? বলে হ্যাঁ। আপনি ওনাকে চিনেন? বলে না আমি চিনি। বলে আসেন আমি নিয়ে যাই আপনি। উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে ঘর, বসার ঘর যেটা, সেখানে বসায় উনি ভিতরে চলে গেছে, গিয়ে গোসল টোসল করে কাপড় বদলে গিয়া আয়সা বলতেছে, আমি এই ব্যক্তি। আপনি কেন এসেছেন বলেন, আমি কি খেদমত করতে পারি? কয় যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করছো, আমার একটা পাগলি মেয়ে আছে, সেও ওই জায়গা থেকে লেখাপড়া করছে। এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই, যাতে তার আগামীটা ভালো হয়। আমার এটা কিন্তু ভাই বাবা খুব উল্টা পাল্টা, তুমি কি একটু আমাকে সাহায্য করবা? উনি তো বেয়াকুব বনে গেছে, যে কথাবার্তা তো খুব গুছালো, দেখতেও সুন্দর মানুষ, কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে। এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই, মেয়েটা একটা পাগলাটা। উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইয়েরা থাকেন, আসছেন। বড় ভাইকে এসে বলছেন যে এই ঘটনা, ভাই কি করবো? তখন বলছেন ঠিক আছে, কোনো অ্যাড্রেস দিয়ে গেছে? বলে হ্যাঁ দিস। কোনো নাম্বার পাইছো? হ্যাঁ পাইছি। ঠিক আছে তুমি বাড়ি চলো। তো বড় ভাই খোঁজখবর নিচে নিয়ে বলছে তুমি আসো। আবার উনি গেছে, যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না, কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নাই, যা বলেছে সব সত্য, মেয়েটা আসলে আদা পাগলা। আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। কিরকম ছিলেন এখন বুঝতেই পারছেন। বিয়ে করার পরে এই লোক তো পড়ছে মুসিবতে বেচারা, কিছুদিন মাদ্রাসায় পড়েছে, কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2টা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ, পড়ছেন বিপদে। এই বউ নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না, তো উনি নেন না। কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কি করতে পারি। বললেন যে ও যেখানে যাইতে চায় ওর সাথে তুমি সঙ্গ দিও, তারে নিয়ে যাইও, কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না, আর তার উপরে জোর করে কোনো জিলবাব পরাইও না, তার মতো করে চালাও। কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক আছে, একটু নর্মাল হয়ে আসছে। বললো যে এখন কি করবো? বলে যে এখন তোমার দিনী বন্ধু বান্ধবের বাসায় যাও, বেড়াইতে শুরু করো, ওই ড্রেসে, তার ড্রেস পরিবর্তন করাই। তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক পরে, আমি যেন কেমন কেমন, আমার একটা তুমি জিল